এআই প্রযুক্তি ব্যবহার করে রোবট দিয়ে প্রথমবারের মতো ফিজিওথেরাপি সেবা চালু হয়েছে দেশে। রাজধানীর শাহবাগে সুপার স্পেশালাইজড হাসপাতালে পরীক্ষামূলকভাবে 57টি রোবটের সাহায্য সেবা দেওয়া হচ্ছে। এখন সেবা পাচ্ছেন জুলাই গণঅভ্যুত্থানের আহতরা। রোগীর চলাচল, অঙ্গের নড়াচড়া এবং তথ্যের উপর ভিত্তি করে দেওয়া হয় ফিজিওথেরাপি। হৃদরোগ, মেরুদণ্ডে আঘাত পাওয়া রোগীর হাঁটার সক্ষমতা ফিরিয়ে আনে এই যন্ত্র। একইভাবে আরও 57টি রোবট বসেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত সুপার স্পেশালিস্ট হাসপাতালে। 22টিতে ব্যবহার করা হয়েছে এআই প্রযুক্তি। দেশে ফিজিওথেরাপি নিতে হাসপাতালগুলোতে প্রতিদিন আসা রোগীর সংখ্যা লক্ষাধিক হলেও বছরে প্রায় 3,60,00,000। প্রতি বছর কয়েক লাখ মানুষ হৃদরোগ কিংবা সড়ক দুর্ঘটনায় মেরুদণ্ডের আঘাত থেকে দীর্ঘমেয়াদী জটিলতায় পড়েন। তাদের প্রয়োজন হয় ফিজিওথেরাপি সেবার। এ সেন্টারে দিনে 50 জনের বেশি রোবোটিক সেবা নিতে পারবেন। আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে সেটি গত 31শে আগস্ট। আর এখনও এটা আন্ডার প্রসেস আছে মানে অনুমোদনটা, এই ডিভাইসটা ইউজ করার জন্য যে অনুমোদন দরকার হয়, এখানে যে প্রোটোকলে পেশেন্টদেরকে আমরা দেখব সেটার জন্য যে অনুমোদন প্রয়োজন হয়, সেটা খুবই দ্রুত হয়ে যাবে, হয়তো বা এই সপ্তাহে হয়ে যাবে আমরা আশা করছি। তো সেটা হলে পরে আমরা একেবারে মানে টোটাল ফাংশনিং করে ফেলবো। এবং ফাংশনিং করার জন্য যে লোকবল দরকার, যে ট্রেইনড আপ টিচার দরকার, আমাদের ফিজিও দরকার, আমাদের যে যারা এখানে সার্ভিস দিবে সার্ভিস প্রোভাইডার দরকার, সেটাও ইতিমধ্যে আমরা টেন্ড আপ করে ফেলেছি এবং সেটা আমরা প্রস্তুত আছি। চায়না এইডের মাধ্যমে চায়না সরকার আমাদের এই রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার করে দিল। তখন আমরা তাদেরকে এই রোবোটিক পুনর্বাসন শুরু করেছি। এই এক্সারসাইজগুলি রোবটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে একটু গোল ওরিয়েন্টেড, এখানে একটি গেমস আছে এবং ওনাকে আমরা অ্যাসেসমেন্ট করে আমাদের ট্রায়েস থেকে আমাদের ফিজিশিয়ানরা সম্মিলিতভাবে আমাদের ট্রায়েস সেন্টার অ্যাসেসমেন্ট করার পরে তাকে আমরা এক্সারসাইজের পারপাসে এই ধরনের একটি ডিভাইস চয়েস করে দিই, যে ধরনের ডিভাইস ওনার জন্য পারফেক্ট। তারপর উনি ওই ডিভাইসে অ্যাসেসমেন্ট ইভ্যালুয়েশন করে ওনার স্ট্রেংথ, ওনার রেঞ্জ অফ মোশন, কতটা জয়েন্টের মুভমেন্ট হবে, সেটা অ্যাসেসমেন্ট করার পরে ওনার জন্য পারফেক্ট একটা ট্রেনিং সেশন আমরা এখানে শুরু করি। স্ট্রোক, স্নায়বিক বৈকল্য, দীর্ঘমেয়াদী ব্যথা, নার্ভ ইনজুরি, ফ্রোজন শোল্ডার সহ দুর্ঘটনাজনিত জটিলতায় উন্নত বিশ্বের সেবা মিলবে এখানে। আর যেতে হবে না বিদেশে। এখানে সেবা পেতে রোগী ও তার স্বজনদের কিছু নিয়মকানুন মেনে চলতে হবে বলে জানালো কর্তৃপক্ষ। যে পেশেন্টের যে ধরনের এক্সারসাইজ এবং গেমের প্রয়োজন আমরা তাকে সেটা অ্যাপ্লাই করব। এটা তো একটা রিহ্যাবিলিটেশন সেন্টার। মানুষ যখন একটা রোগের মধ্যে দিয়ে যায় তখন তার মানসিক এবং শারীরিক যে চেঞ্জটা আসে সেটা সে সহজে গ্রহণ করতে পারে না। তো তখন কাউন্সিলিং এবং এ ধরনের থেরাপির মাধ্যমে তাকে আবার সুন্দর একটা জীবনে ফিরিয়ে দেওয়া সম্ভব বলে আশা করি। রোবোটিক থেরাপির সব যন্ত্রপাতি দিয়েছে চীন সরকার। 27 জনকে দেওয়া হয়েছে প্রশিক্ষণ। সেন্টারটি পরিচালনায় প্রযুক্তিগত সহায়তা দিবে বেইজিং। তবে রোবোটিক সেবা পেতে কত খরচ হতে পারে তা এখনো নির্ধারণ করা হয়নি। মূল্যটা আসলে আপনি যদি আশেপাশের আমাদের সাউথ এশিয়ার যে অন্যান্য দেশে যে সার্ভিসটা দিচ্ছে এবং তারা যে পরিমাণ মূল্য নিচ্ছে সেই তুলনায় এখানে খুবই মিনিমাম হবে বলে আমরা আশা করছি। যদিও আমরা এখনও এটা সেটেল করতে পারিনি। তো আমরা শীঘ্রই যেহেতু ফাংশনিং হয়ে যাবে, তো আমাদের হয়তো বা এটা এর আগেই আমাদের এটা মূল্য তালিকা ঠিক হয়ে যাবে। তবে সেটা আমি একটু আইডিয়া দিই, আশেপাশের ধরেন ইন্ডিয়া বা সিঙ্গাপুর ওইসব দেশে পার সেশনে 25-30 হাজার টাকা লাগে। কোথাও আপনার থাইল্যান্ডে আমাদের এক পেশেন্ট দিয়েছে, সেখানে পার সেশনে তার 75,000 খরচ হয়েছে। তো সেই তুলনা বাংলাদেশের আর্থিক সামাজিক প্রেক্ষাপটে মানুষের সেই সামর্থ্যের তুলনা তাদের সাথে সামঞ্জস্য রেখেই এই রেটটা করা হবে, যাতে সচ্ছল এবং অসচ্ছল যারা তারাও যাতে এই সার্ভিসটা নিতে পারে। জুলাই গণঅভ্যুত্থানে আহত হন 20,000-এর বেশি মানুষ। তাদের অনেককে থেরাপি দিতে পাঠানো হয়েছে বিদেশে। এবার দেশেই উন্নত মানের ফিজিওথেরাপি সেন্টার চালু হওয়ায় গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সুবিধা আরও বাড়ল। শাহাদাত হোসাইন, স্টার নিউজ, ঢাকা।